সেলফ রিয়ালাইজেশন, ক্ষমা, ভালোবাসা, ঘৃণা, বন্ধুত্ব, মানে অনেক কিছু দেখতে চাই একটা ফিল্মের মধ্যে, তাদের অবশ্যই দাগি একবার দেখা উচিত হলে এসে। আমার মনে হয় যে মানে ভালোবাসা তো ভালোবাসা, ভালোবাসার তো কোনো রং হয় না। ভালোবাসা সবসময় সুন্দর, নানানভাবে সুন্দর, নানান জনের সাথে, মানে নানান সম্পর্কে নানানভাবে সুন্দর, মার সাথে, মেয়ের সাথে, বাবার সাথে, বন্ধুর সাথে। এবং আমার মনে হয় নানান ধরনের ভালোবাসার যে গাঁথুনি, এটা এই ছবিতে একদম স্পষ্টভাবে দেওয়া আছে। এবং প্রত্যেকটা সম্পর্ক দেখেই আপনার অনেক সময় বুকের মধ্যে একদম ছান করে উঠবে। যেমন আমার কাছে যদি বলেন ছবির মধ্যে সব থেকে পছন্দের ক্যারেক্টার কোনগুলো, তার মধ্যে আমার কাছে কিন্তু নিশান তো এই ছবির প্রাণ। নিশানকে নিয়ে আমি কথা বলতেই চাই না। নিশান আসলে দাগি যে সেও নিশান, প্রাণ ছবির সেও নিশান, এই ছবিটাই আসলে নিশান কেন্দ্রিক। এবং নিশানের এখানে আর কোনো বিকল্প নেই। নিশান চরিত্রে নিশো ভাইকে ছাড়া আর কাউকে ভাবাই যায় না। দর্শক হিসেবেও আমি চিন্তা করতে পারি না, এবং এই ছবির একজন আর্টিস্ট হিসেবেও চিন্তা করতে পারি না। এর বাইরে যদি বলেন, আমার যেমন বাবু ক্যারেক্টারটা খুব পছন্দের। ছোট্ট একটা জায়গা, কিন্তু আপনি দেখবেন অনেক ইম্প্যাক্টফুল, লিখন অসাধারণ, একটা মানে ওর চোখের চাহনিতেই একটা মায়া আছে, অসাধারণ। ইভেন অপু ভাইয়ের যদি দেখেন, একটা একটা কমিক পার্টও তার ছোট ছোট ডায়লগে পাবেন, যেখানে আপনার ভালো লাগবে। সেলিম ভাই অসাধারণ। আমি কাকে রেখে কাকে বলবো, মিঠু আপার চরিত্রটিও কিন্তু এমন না পুরো ফিল্ম জুড়ে, কিন্তু যতটুকু জায়গা আপনাকে কিন্তু একটা কষ্ট দিবে। তো এই যে ছবিতে আমার যে কুশলী যে ক্যারেক্টারটা, আপনি দেখবেন কি মানে একদম স্মুথ একটা ক্যারেক্টার প্লে করছে, কোথাও আপনার মনেই হবে না যে ও কুশলী একটা মেয়ের ক্যারেক্টার প্লে করছে। তো এরকম ছোট 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 অনেক জায়গা আছে যেখানে আমার মনে হয়েছে যে এইগুলো এই ছবির মানে থাকে না, আমরা যখন সাজি এক একটা গহনা, তো আমার মনে হয় এই ক্যারেক্টারগুলো এই ছবির একটা গহনা। এবং আমি এই ছবির একটা অংশ হতে পেরেছি, এই জন্য আমি আসলে অনেক লাকি, ব্লেসড, আলহামদুলিল্লাহ। এবং থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা দাগি দেখেছেন এবং আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিন। না, আমার ভয় ছিল না, কারণ দর্শকের বড় পরীক্ষা ছিল। তো ওই পরীক্ষা যেহেতু পাশ হয়ে গিয়েছি আমরা, তো এই জন্য ফ্যামিলি কি হয় যে ফ্যামিলি কিন্তু ইমোশনালি ঢুকে যায়, তো ছবির মধ্যে অনেক ভুল ত্রুটি ধরে না। তো এই জন্য ফ্যামিলিকে নিয়ে একটু কম ভয়। তারপর আমার আম্মা আমার অনেক ভুল ধরেন। তো আমার আম্মা ঈদের দিনে আমার সাথে ছবিটা দেখেছেন, এবং তখন আমি জিজ্ঞাসা করলে পাশ মার্ক পেয়েছি। তো এই জন্য আমার আর মানে এটা নিয়ে টেনশন নাই। খারাপ হলে হয়তো আমার আম্মাই আমাকে বলতো। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমি এখনই বলতে পারছি না, গল্প রিভিল হয়ে যাবে, বাট মানে কেন সেটা বলতে পারছি না। কিন্তু এতটুকু বলতে পারি, আমার মনে হয় ইন্টারভেলের পরে আমি হয়ে আসলে দর্শক আমাকে দেখে, ওইটা সব থেকে চ্যালেঞ্জিং ছিল। এবং আমরা যখন একটা ছবি দেখি তখন আসলে ওইভাবে না চিন্তা করতে পারি না, কারণ ওই গল্পের মধ্যে থাকি। কিন্তু একটু চিন্তা করলে দেখা যাবে যে জেরিনের কিন্তু অনেকগুলো লেয়ার, অনেকগুলো স্টেপ জেরিনের পার হয়, অনেকগুলো লুক আপনারা জেরিনকে দেখবেন, অনেকগুলো লুকে। এবং যদি কেউ একটু নোটিস করেন, দেখবেন যে ফার্স্টে জেরিনের যে ধরনের কথা বলা, চলাফেরা, অ্যাক্টিং, সেকেন্ডে এসে জেরিন টোটালি ডিফারেন্ট, মাঝখানে জেরিন আরও ডিফারেন্ট। তো এইগুলো মানে এইগুলো নিয়ে আমাকে অনেক কাজ করতে হয়েছে, আমার অনেক কষ্ট হয়েছে যে একটা মানুষ তো আমি, তো আমারই আবার এতগুলো ভাগ বের করা, তো এটা একটু কঠিন ছিল। বাট যখন স্ক্রিনে দেখছি তখন আর কষ্ট চলে গেছে, যে না, আমার যে পরিশ্রম ছিল এটা সার্থক।